আজকের খুতবায় আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। বিষয় হলো ইসলামে পবিত্রতা অর্জনের গুরুত্ব ও ফজিলত। পবিত্রতা অর্জন একজন মানুষ ঈমান আনার পরে যেই কাজটা তার জন্য প্রথম ফরজ হয় সেটা হলো নামাজ। আর নামাজ সহ ইসলামের যাবতীয় গুরুত্বপূর্ণ বিধানগুলো পালনের জন্য পূর্ব শর্ত হলো পবিত্রতা অর্জন করা। এজন্য পবিত্রতা অর্জন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ বলতেছেন, যদি তোমরা জুনুবি হয়ে যাও, যদি তোমরা জুনুবি হয়ে থাকো, তাহলে তোমরা উত্তমভাবে পবিত্রতা অর্জন করো, অর্থাৎ তোমরা গোসল করে নাও। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে ঈমানদার মুমিন বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ বলতেছি, ইযা কুমতুম ইলাস সালাতি, যখন তোমরা নামাজের ইচ্ছা পোষণ করবে। ইযা কুমতুম তাফসীর করেছে ইযা আরাদতুম, ইযা কুমতুম আই ইযা আরাদতুম, যখন তোমরা ইচ্ছা পোষণ করবে, ইলাস সালাতি, নামাজে যাওয়ার, যখন তোমরা নামাজ পড়ার ইচ্ছা করবে। ফাগসিলু উজুহাকুম, প্রথমে তোমরা তোমাদের মুখমণ্ডল ধুয়ে নাও। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, এবং তোমাদের হাতগুলোকে কনুই সহ ধুয়ে নাও, এই হাত কনুই পর্যন্ত ধুয়ে নাও। ওয়ামসাহু রুউসাকুম, এবং তোমাদের মাথা মাসহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের ফাঁকে টাকনুগিরা পর্যন্ত ধৌত করো। ওযুর ফরজ 4টা, কয়টা বলেন? ওযুর ফরজ 4টা। এই ফরজটা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যখন তোমরা নামাজের ইচ্ছা করবে, যখন তোমরা নামাজ পড়ার ইচ্ছা পোষণ করবে, তখন নামাজের পূর্বে তোমরা এইভাবে 4টা অঙ্গ ধৌত করে, 4টা অঙ্গকে পবিত্র করে, ওযু করে, পবিত্রতা অর্জন করে নামাজ পড়ো। 1 নাম্বার, ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল চেহারাটা ধৌত করো। 2 নাম্বার ফরজ, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, তোমাদের হাত ধৌত করো কোনই পর্যন্ত, কোনই পর্যন্ত ধুতে হবে, কোনই সহ ধুতে হবে, কোনই না ধুইলে ওযু হবে না। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথা মাসহ করো।
ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের দুই পা টাকনু সহ ধৌত করো, টাকনু গিরা সহ ধৌ। এই সাইডটা কাজ করার মাধ্যমে প্রথমে তুমি পবিত্রতা অর্জন করো, এটা আল্লাহর আদেশ। এজন্য সম্মানিত হাজরিন, নামাজ পড়তে গেলে, ইতিকাফ করতে হলে, মসজিদে প্রবেশ করতে হলে, তাওয়াফ করতে হলে, কোরআন তেলাওয়াত করতে হলে, এরকম ইসলামিক গুরুত্বপূর্ণ বিধানগুলো পালন করতে হলে প্রথমেই পবিত্রতা অর্জন করতে হয়। তো প্রথম আয়াতে আল্লাহ বলছেন, যদি তোমরা জুনুবি থাকো, অর্থাৎ যদি তোমরা নাপাক হয়ে যাও, তোমাদের হদসে আকবার হয়, যেই কারণে ওলামা ইকরাম সেখানে বলছেন, আল্লাহ বলছেন ফাত্তাহহারু, সিগাটা নিয়েছেন বাবা ইফাউল থেকে, ফাত্তাহহারু দুইটা তাসদিদ, যার কারণে ওলামা ইকরাম সেখানে বলেছেন যেহেতু কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, সেই হিসাবে ওলামা ইকরাম সেখানে অর্থ করেছেন পবিত্রতা অর্জন করো মানে ভালো রূপে পবিত্রতা অর্জন করো, সেটা হলো গোসল। আর যখন হদসে আসগার হবে, প্রস্রাব পায়খানা হবে, অথবা পেছনের রাস্তা দিয়ে বায়ু বের হবে, এভাবে যদি ওযু নষ্ট হয়, এভাবে যদি হদস হয়, অপবিত্র হয়, তাহলে সেখানে স্বাভাবিক নিয়মে মুখমণ্ডল ধৌত করে, হাত ধৌত করে, মাথা মাসে করে, পা ধৌত করে উযু করে নাও। দুই প্রকার অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার দুই রকম সিস্টেম। যেখানে আপনি অপবিত্রটা হবেন হদসে আকবার, বড় ধরনের অপবিত্র হলে সেখানে পবিত্র হওয়ার সিস্টেম হলো গোসল করা। আর যদি হদসে আসগার হয়, অর্থাৎ প্রস্রাব পায়খানা বা পেছনের রাস্তা দিয়ে বায়ু বের হয়, এরকম স্বাভাবিক হদসে আসগার, ছোট হদস, ছোট অপবিত্র হলে সেখানে পবিত্র হওয়ার সিস্টেম হলো ওযু করা। সম্মানিত হাজরিন, এই যে ওযু এবং গোসল মূলত পবিত্র হওয়ার মূল মাধ্যম ছিল গোসল করা। যেমন আমরা এখন কিছু কিছু ক্ষেত্রে পবিত্রতা অর্জনের করার জন্য গোসল করি, কি বলেন, করি না? যারা বালেগ হয়েছেন, নির্দিষ্ট একটা টাইমে যখন তাদের নাইট প্রেশার হয়, গোসল ফরজ হয়ে যায়। স্বামী স্ত্রী একত্রে থাকলে গোসল ফরজ হয়ে যায়, কি বলেন, হয় কি না? এই যে এই সময়গুলোতে আমরা গোসল করি, যেই কারণে গোসল করি, ওই কারণটাকে আমাদের প্রতিদিন 10-12 বার হয় না মাসে 2-1 বার বা সপ্তাহে 1 বার হয়? কি বলেন? প্রস্রাব পায়খানার কারণে আমরা কি করি পবিত্রতা অর্জন করার জন্য? ওযু করি। আর ওই পবিত্রতাগুলো অর্জন করার জন্য আমরা কি করি? গোসল করি। পবিত্রতা অর্জনের মূল মাধ্যম ছিল গোসল করা, কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমরা বেশিরভাগ ক্ষেত্রে পবিত্রতা অর্জন করি কি করার দ্বারা? ওযু করার দ্বারা। কিন্তু মূল মাধ্যম ছিল কি? গোসল। পবিত্রতা অর্জনের মূল মাধ্যম কি? গোসল। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে সহজ করছেন। দৈনিক যদি মনে করেন, দৈনিক একটা লোক কমপক্ষে 5 থেকে 6 বার প্রস্রাব পায়খানা করে না? কি বলেন, করে কি না? যদি 5 থেকে 6 বার প্রস্রাব পায়খানা করে এবং 5 থেকে 6 বার প্রস্রাব পায়খানার পরে যদি পবিত্র হওয়ার জন্য গোসল করা লাগতো, এটা কি আমাদের জন্য সহজ হতো না কঠিন হতো? কি বলেন, কঠিন হইতো না সহজ হইতো? শীতকালে যে মুরব্বীরা যারা সপ্তাহে একদিন গোসল করতে কষ্ট হয়ে যায়, দৈনিক যদি 5 বার গোসল করা লাগতো তাহলে কেমন হইতো অবস্থা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজটা আমাদের সবচেয়ে বেশি হয়, দৈনিক কয়েকবার 5-6 বার 7-8 বার হয়, এমনকি অনেক রোগী আছে যাদের দৈনিক 14-15 বার প্রস্রাব পায়খানা করতে হয়। এজন্য যেই কাজটা বেশি হয়, এক্ষেত্রে আল্লাহ আমাদেরকে সহজ করছেন। এক্ষেত্রে শুধুমাত্র ওযু করলেই হবে, গোসল করা লাগবে না। আর যেই কাজটা প্রতিদিন হয় না, সপ্তাহে 1 বার হয় অথবা মাসে 2-1 বার হয়, এরকম সেই ক্ষেত্রে আল্লাহ গোসলকে ফরজ করে দিয়েছেন। এজন্য সম্মানিত হাজরিন, পবিত্রতা অর্জন করা এটা ইসলামের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। হাদিস শরীফে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তুহুরু শাত্রুম মিনাল ঈমান,
পবিত্রতা অর্জন করা, পবিত্রতা রক্ষা করা, এটা ঈমানের অর্ধেক। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ঈমান আনছেন, মুসলমান হয়েছেন, আপনার ঈমানের অর্ধেক পরিপূর্ণ হলো পবিত্রতার উপর। আপনি দেখেন নামাজ পড়তে যান, নামাজের 13টা ফরজ। এই নামাজের 13টা ফরজের মধ্যে প্রথম 3টা ফরজ হলো পবিত্রতা নিয়া। 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক, নামাজের জায়গা পাক। শরীর পাক করতে হবে, নিজের পরনের পরিধেয় বস্ত্র কাপড় পবিত্র করতে হবে, নামাজের জায়গা পাক করতে হবে। প্রথম 3টা ফরজ হলো পাক পবিত্রতা নিয়া। এই জন্য প্রথমে আপনাকে নামাজ পড়ার ইচ্ছা করলে, ইতিকাফ করার ইচ্ছা করলে, তাওয়াফ করার ইচ্ছা করলে, কোরআন তেলাওয়াতের ইচ্ছা করলে, কোনো ইবাদত করার ইচ্ছা করলে প্রথমে আপনাকে উযু করতে হয়, পবিত্রতা অর্জন করতে হয়। 3 প্রকার পবিত্রতা অর্জন করতে হয়। 1 নাম্বার শরীর পাক। শরীরের মধ্যে যদি কোনো ময়লা থাকে সেই ময়লাটা প্রথমে পরিষ্কার করে এরপরে আপনার উপর গোসল ফরজ হলে গোসল করবেন, আর যদি গোসল ফরজ না হয় তাহলে ওযু করবেন। 2 নাম্বার নিজের পোশাক পরিচ্ছদ, আপনার পোশাকটাকে পবিত্র করতে হবে। আপনার পোশাকটা পবিত্র হতে হবে, আপনার পোশাকটা নতুন হতে হবে এরকম শর্ত নাই। নামাজ পড়ার জন্য পোশাক কি লাগবে? পাক লাগবে, পবিত্র লাগবে। পবিত্র পোশাক দিয়ে নামাজ পড়তে হবে। যেমন আপনি জুমার দিন মসজিদে আসছেন, জুমার দিন মসজিদে আসার আগে কি করি, যে একটা নতুন জামা কাপড় যেটা ধুয়ে রাখছি, ভালো করে আয়রন করে রেখেছি, নতুন একটা জামা কাপড় পরে, নতুন একটা লুঙ্গি পরে, যেই লুঙ্গি পরে প্রস্রাব পায়খানা করা হয় নাই, যেই লুঙ্গিটা আগে ব্যবহার করা হয় নাই, এরকম একটা লুঙ্গি পরিধান করে এবং নতুন ধোয়া একটা জামা গায়ে দিয়ে আমরা মসজিদে আসি। কি বলেন, আসি কি না? এজন্য নামাজ পড়তে হলে, ইবাদত করতে হলে সেখানে আপনার পোশাকটা পবিত্র করতে হবে, পোশাকটা পবিত্র লাগবে। আর এই পবিত্র পোশাকটা হতে হবে, এটা শরীরই পবিত্র, নতুন হওয়া কোনো শর্ত না। আপনার জামাটা নতুন লাগবে এরকম না, লাগবে কি পবিত্র। আপনার পোশাক যদি নতুন হয় কিন্তু অপবিত্র হয়, এই পোশাক দিয়ে নামাজ হবে, কিন্তু আপনার পোশাকটা পুরান কিন্তু পবিত্র, এটাই আপনার জন্য নামাজের জন্য উপযুক্ত। ঠিক কিনা বলেন? 3 নাম্বার নামাজের জায়গা পাক। আপনি যেই জায়গায় নামাজ পড়বেন এই জায়গাটা পাক করতে হবে। আমাদের মসজিদটা স্বাভাবিক পাক পবিত্র থাকে। এরপরে ওলামা ইকরাম অধিক সতর্কতার জন্য এই মসজিদেও জায়নামাজ ব্যবহার করেন। আমাদের আকাবির ওলামা ইকরাম জায়নামাজ ব্যবহার করতেন, আমরাও করি। এটা অধিক সতর্কতার জন্য। আমার নিজের জায়নামাজ নিজে ব্যবহার করব। তো সম্মানিত হাজরিন, এই যে ইসলামের ইবাদতের মূলে প্রথমে আপনার শর্ত হলো পবিত্র হওয়া। এই জন্য বলছে আত-তুহুরু শাত্রুম মিনাল ঈমান, ঈমানের অর্ধেক হলো পবিত্রতা। এবং আপনি দেখেন ইসলাম আপনাকে কত সুন্দর বিধান দিয়েছে। আপনি উযু করেন, এই যে উযু করেন, আল্লাহ উযুকে ফরজ করছেন, কোরআনের আয়াত দিয়ে উযুকে ফরজ করছেন। এই যে আমরা উযু করি, উযু যখন নষ্ট হয়ে যায়, বায়ু বের হয়, প্রস্রাব পায়খানা বের হয়, আমাদের উযু নষ্ট হয়ে যায়, তখন আমাদের উযু করতে হয়। এই উযুটাকে আল্লাহ ফরজ করছেন। দেখেন কত সুন্দর সিস্টেম। আল্লাহ আমাদেরকে হাত ধুইতে হয়, মুখ ধুইতে হয়, মাথা মাসে করতে হয়, পায়ের টাকনুগিরা পর্যন্ত ধুইতে হয়, বাকি সমস্ত শরীর ধোয়া লাগে না। এখানে হেকমতটা কি? কেন শুধুমাত্র এই 4টা অঙ্গ ধোয়া এবং মাসে করলেই হয় উযু, সমস্ত শরীর ধোয়া লাগে না? কারণটা কি? আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন, হুজ্জাতুল্লাহিল বালেগা। ইসলামী শরীয়তের আসরারুদ্দীনের উপরে তিনি কিতাব লিখেছেন হুজ্জাতুল্লাহিল বালেগা। তিনি সেখানে স্পষ্টভাবে লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শরীর ধোয়াকে ফরজ করেন নাই উযু করার জন্য, শুধুমাত্র 4টা অঙ্গ ফরজ করছেন। কারণ হলো আল্লাহ মানুষের কষ্ট চান না, আল্লাহ চান মানুষের সহজতা। আল্লাহ কখনো কোনো মানুষের কষ্ট চান না। যেহেতু মানুষ স্বাভাবিকভাবে এই 4টা অঙ্গ স্বাভাবিক মানুষের সবসময় খোলামেলা থাকে, হাত পায়ের টাকনুগিরা পর্যন্ত, মুখমণ্ডল এবং মাথা, এগুলো স্বাভাবিক মানুষের খোলামেলা থাকে। অন্য শরীরের বাকি অংশটা স্বাভাবিকভাবে মানুষের কি থাকে? পোশাক পরিহিত থাকে। কি বলেন, থাকে কি না? মানুষ কি খালি গায়ে থাকে? সবসময় জামা পরে থাকে, পায়জামা পরে থাকে। কিন্তু স্বাভাবিকভাবে
অধিকাংশ সময় মানুষের হাত কোণেই পর্যন্ত, মুখটা এবং টাকনুগিরা পর্যন্ত, পা এবং মাথা, এই 4টা অঙ্গ স্বাভাবিক খোলা থাকে। এই জন্য আল্লাহ বিধান দিয়েছেন এই 4টা অঙ্গ ধুইলেই হয়ে যাবে, বাকি সব অঙ্গ ধুয়ে গোসল করা লাগবে না। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সহজ করা হয়েছে, এটা হিকমত। আবার অনেক নাস্তিকরা প্রশ্ন করে যে উজু যায়, অজু ছুটে যায়, যে আপনার উজু করি, মুসলমানরা উজু করি, আপনার অজু যায় প্রস্রাব পায়খানা করলে, বায়ু বের হলে, তাহলে প্রস্রাব পায়খানা বের হয় আপনার নিচের রাস্তা দিয়ে, প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব বের হয়, পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হয়, বায়ু বের হয়, তাহলে সেখানে কোনো গোসল নাই, সেখানে ধৌত করা লাগে না, কিন্তু ধৌত করি মুখ, হাত, পা। তাহলে অপরাধ করলো একজনে, শাস্তি দিলাম আরেকজনরে। এরকম নাস্তিকরা প্রশ্ন করে যে মুসলমানের এই বিধানটা যুক্তিতে মিলে না। আপনি অবাক হবেন, ইসলামের কোনো বিধান যুক্তির বাহিরে নাই। প্রত্যেকটা বিধান, একবারে প্রত্যেকটা বিধান যথাযথ বিধান। তারা প্রশ্ন করে যে অপরাধ করলে একজন, শাস্তি দিলেন আরেকজনকে। আপনার হাত দিয়ে পায়খানা বের হয় নাই, প্রস্রাব বের হয় নাই, মুখ দিয়ে পায়খানা প্রস্রাব বের হয় নাই, পা দিয়ে বের হয় নাই, তাহলে এগুলো ধুইবেন কা? শীতকালে হাত পা ধুইলে হাত পায়ের কষ্ট হয় না? কি বলেন, কষ্ট লাগে কি না? আবার গরমকালে যদি গরম পানি দিয়ে হাত পা ধোয়া লাগে, যেমন টাঙ্কি গরম রৌদ্রের মধ্যে, তখন কষ্ট লাগে না? তাহলে অপরাধ করলে একজন, আপনি শাস্তি দিলেন আরেকজনকে। অপরাধ করলো পায়খানার রাস্তা, প্রস্রাবের রাস্তা, আর আপনি শাস্তি দিলেন হাতকে, পাকে, মুখকে, মাথাকে। এরকম প্রশ্ন করে, কিন্তু এটার সুন্দর একটা জবাব আছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আচ্ছা বলেন, আমরা যে পায়খানা করি, প্রস্রাব করি, এগুলা কি আমরা এই যে পানি খাই, ভাত, রুটি, মাছ, মাংস এগুলো খাই, এই কারণে প্রস্রাব পায়খানা করি না এমনিতেই করি? কি বলেন, খাবার দাবারগুলা প্রস্রাব পায়খানার মাধ্যমে বের হয় না এমনিতেই বের হয়? তা খাবার দাবার খাই, যার কারণে আমাদের প্রস্রাব পায়খানা বেগ হয়। এই খাবারটা খাই কি দ্বারা বলেন তো? মুখ দ্বারা খাই কিনা বলেন? এই খাবারটা খাই মুখ দিয়ে, মুখে উঠিয়ে দেই কি দ্বারা? হাত দিয়ে। আর এই খাবারটা গ্রহণ করার জন্য, খাবারটা অর্জন করার জন্য আমার চলতে হয় কি দিয়ে? পা দিয়ে। আর এই খাবারটা খাওয়ার পরিকল্পনা করি কি দিয়ে? মাথা দিয়ে। তাহলে আমার প্রস্রাব পায়খানার মূলে কি আমার হাত, মুখ, মাথা, পা না অন্য কিছু? এই যে আমার প্রস্রাব পায়খানা হয়, এর মূলে কিন্তু আমার হাত, মুখ, মাথা, পা এগুলো, যার কারণে আল্লাহ বিধান করে দিয়েছেন এগুলো ধুইতে হবে, এগুলো পবিত্র করতে হবে। এবং যেই জায়গা দিয়ে প্রস্রাব পায়খানা করেছে ওখানে যদি ময়লা থাকে, প্রথমে ওই জায়গাটা তোমার ইস্তেঞ্জা করে, পানি ব্যবহার করে পবিত্রতা অর্জন করতে হবে। এবং হাত, পা, মাথা এগুলো মাসাই করে ধুয়ে তুমি উজু করে পবিত্রতা অর্জন করবা। এটা ইসলামিক বিধান, সব বিধান যথাযথ বিধান। এজন্য সম্মানিত হাজরিন, আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে, সঠিক পদ্ধতিতে পবিত্রতা অর্জন করতে হবে। যেই অঙ্গগুলো ধৌত করা লাগবে, যে অঙ্গগুলো মাসাই করতে হবে, এর চুল পরিমাণ জায়গাও যেন পবিত্রতা অর্জন করার সময় বাদ না পড়ে। পবিত্র অর্জন করতে গেলে ভালো করে হাত পা ডলে ডলে ধুতে হবে। এজন্য আল্লাহ রাসূল বিধান করে দিয়েছেন, সুন্নাত করে দিয়েছেন, তিনবার ধৌত করবে, যাতে করে একবার ধুইলে সন্দেহ থাকতে পারে সম্পূর্ণ জায়গা ধোয়া হয়েছে কিনা, কোনো একটা পশমের গোড়া ভিজছে কিনা অথবা শুকনা থেকে গেছে কিনা, এই সন্দেহ যেন না থাকে। এই জন্য সুন্নাত বিধান করে দিয়েছেন, তিনবার ধৌত করবা, যাতে করে কোনো জায়গার শুকনা না থাকে। কারণ আল্লাহর রাসূল বলছেন, যে ব্যক্তি ওযু করার সময় কোনো জায়গা ধোয়া থেকে বাদ দিয়ে শুকনা রেখে দেয়, ওই জায়গাটা কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামে জ্বালানো হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং ওযু করলে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। আল্লাহ রাসূল স্পষ্ট হাদিসে বলেছেন, কোন বান্দা যখন উযু করতে গিয়ে যখন তার চেহারা ধৌত করে, মুখে
পানি দিয়ে যখন কুলি করে এই মুখ দ্বারা যে গুনাহগুলো করছে মুখের গুনাহগুলো আল্লাহ ঝরিয়ে দেন। আবার যখন নাকে পানি দেয় এই বান্দার নাকের গুনাহগুলো ঝরে যায়। সমস্ত মুখমণ্ডল ধৌত করলে মুখের গুনাহগুলো ঝরে যায়, এমনকি কানের লতির গুনাহগুলো পর্যন্ত ঝরে যায়। আবার যখন হাত ধৌত করে তখন হাতের গুনাহগুলো ঝরে যায়, হাত দ্বারা যে গুনাহ করে হাতের গুনাহগুলো ঝরে যায়। আল্লাহ নবী বলেন হাত্তা মিন তাহতি আসফারিহি, এমনকি হাতের মধ্যে যে নখ আছে এই নখের নিচে যে জায়গাটা আছে ওখান থেকে পর্যন্ত গুনাহটা ঝরে যায়। আবার যখন বান্দা পা ধৌত করে পায়ের সব গুনাহগুলো ঝরে যায় হাত্তা তাহতা আজফারি রিজলাইহি, এমনকি তার পায়ের আঙ্গুলের মধ্যে যে নখ আছে নখের নিচে যে গোপন জায়গা ওখান থেকে পর্যন্ত গুনাহগুলো ঝরে যায়। ওযু করলে বান্দার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়, ওযুর পানির সাথে সাথে টপকাইতে টপকাইতে আল্লাহ গুনাহগুলো ঝরে দেয়। এমনকি ওই ব্যক্তি যখন নামাজে আসে ওযু করার কারণে তার সমস্ত শরীরের গুনাহগুলো ঝরে যায়, আর কোনো সগীরা গুনাহ থাকে না। অতঃপর যখন সে মসজিদে আসে হেঁটে হেঁটে এবং নামাজে শরীক হয়ে যায় তখন ওই ব্যক্তির নামাজ এবং মসজিদে আসার কারণে আর তো গুনাহ থাকে না মাফ হওয়ার মতো, তখন ওইটা সওয়াবে পরিণত হয়ে যায়, ওইটা নফল ইবাদত হিসাবে লিপিবদ্ধ হয়ে যায়। এজন্য আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে খুব গুরুত্ব দিয়ে, এবং সর্বক্ষেত্রে অধিকাংশ সময় পবিত্র থাকতে হবে। এবং পবিত্রতা অর্জন করতে গেলে আমাদেরকে যথাসম্ভব অঙ্গ যেমন হাত ধোয়া, হাত ধুইতে হয় কোন পর্যন্ত? কোনই পর্যন্ত, ঠিক কিনা বলেন? আমরা হাত ধুই কোন পর্যন্ত যেতে? কোনই পর্যন্ত। কিন্তু আমাদের পক্ষে সম্ভব হলে একটু বাড়িয়ে ধুইবেন, যদি সম্ভব হয় কোনো থেকে একটু বাড়িয়ে ধুইবেন। মুখ ধোয়া লাগে এই পর্যন্ত, মুখটা একটু বাড়িয়ে দিবেন উপরে নিচে। পা ধোয়া লাগে টাকনুকিরা পর্যন্ত একটু বাড়িয়ে ধুইবেন। কারণ কি? কারণ হাদিস শরীফ আসছে কিয়ামতের কঠিন ময়দানে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, বুখারী মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উজু, নিশ্চয় আমার উম্মতদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতেই ডাকা হবে। তখন আমার উম্মতের অবস্থা হবে গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উজু, বান্দার উজুর অঙ্গগুলো উজুর চিহ্নগুলো চকমক চকমক করে জলমল করে জ্বলতে থাকবে। বান্দার উজুর অঙ্গগুলো ঝলমল করে জ্বলতে থাকবে। এজন্য আল্লাহ নবী বললেন ফামাস্তাতা মিনকুম আইয়ুতিলা গুররাতাহু, অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি তার এই উজ্জ্বলতাকে বেশি করতে অধিক করতে সক্ষম হয় ফালিউতিল, সে যেন বেশি করে, অর্থাৎ উজুর অঙ্গটা বেশি করে ধৌত করে, তাহলে কিয়ামতের ময়দানে তার অঙ্গের মধ্যে বেশি জায়গা ঝলমল করবে। যদি এতটুকু ধন তাহলে এতটুকু জায়গা ঝলমল করে জ্বলবে, আর যদি আর একটু বাড়িয়ে ধন তাহলে আর একটু বেশি জায়গা ঝলমল করবে। এই জন্য আল্লাহ নবী বলছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি সক্ষম, যার পক্ষে সম্ভব হয়, সে যেন উজুর অঙ্গগুলো বাড়িয়ে বাড়িয়ে ধৌত করে এবং তার ঝলমলটাকে আলোটাকে বাড়িয়ে নেয়। এই জন্য উজু করতে গেলে একটু বেশি বেশি ধুইতে হবে, একটু বেশি বেশি জায়গা ধুয়ে নিতে হবে, তাহলে কিয়ামতের ময়দানে আমার মধ্যে উজ্জ্বলতাটা বাড়বে। এবং হাদিস শরীফ আসছে, সাহাবা একরাম জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কঠিন কিয়ামতের দিন 2 লক্ষ মতান্তরে 1,24,000 নবী তাদের উম্মত নিয়ে হাশরের ময়দানে উপস্থিত হবে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য অগণিত উম্মত সেখানে সমবেত হবে। আপনি সেই কঠিন ময়দানে আপনার উম্মতকে কিভাবে চিনবেন? আপনি কিভাবে চিনবেন এরা আপনার উম্মত, আমরা আপনার উম্মত? আপনি কিভাবে সেদিন আমাদেরকে চিনবেন? কিভাবে আমাদেরকে শাফাআত করবেন? এত মানুষ থেকে কিভাবে আমাদেরকে খুঁজে বের করবেন? দুনিয়ার স্বাভাবিক একটা মিছিল মিটিংয়ে গেলে বাবা ছেলেরে খুঁজে পায় না, কি বলেন, হয় কিনা? একটা 2,000-3,000 মানুষ হয়, এর মধ্যে বাবা ছেলেরে খুঁজে পায় না, মাইকিং করা শুরু করে। তো কিয়ামতের ময়দানে সারা পৃথিবীর বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের শেষ দিন পর্যন্ত পৃথিবীর সব মানুষ হাশরের ময়দানে উঠবে কিনা বলেন? তো সাহাবা একরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই
কিয়ামতের ময়দানে এত মানুষ উঠবে, এই এত মানুষের মধ্যে আপনি আপনার উম্মতদেরকে আমাদেরকে কিভাবে চিনবেন? আপনি সেদিন আমাদেরকে কিভাবে চিনবেন? আপনি আমাদেরকে কিভাবে খুঁজে বের করবেন? আল্লাহ রাসূল বললেন, রে সাহাবী, তোমাকে আমি একটা প্রশ্ন করি, মরুভূমিতে তোমরা যখন উট চড়াও, ছাগল বকরি ভেড়া এগুলো যখন মরুভূমিতে তোমরা ঘাস খাওয়ার জন্য মাঠে নিয়ে যাও, মনে করো তুমি এক দল উট, দলের মধ্যে 200-300 উট, সবগুলো উট কালো উট। এই কালো 200-300 উট তুমি একত্রে মরুভূমির মধ্যে চড়াইতেছো। এই 200-300 বা 2000 উটের মধ্যে একটা উট যার মাথার মধ্যে সাদা একটা দাগ, এরকম গরু অনেক সময় আমাদের বাচ্চা হয় না, মাথার মধ্যে সাদা চান্দি থাকে। আল্লাহ রাসূল বললেন, রে সাহাবী, ওই শত শত হাজার হাজার কালো উটের মধ্যে যদি তোমার একটা উটের মাথা, একটা উটের কপালে সাদা দাগ থাকে, সাদা চান্দি থাকে, তাহলে তুমি ওই অসংখ্য উট থেকে সাদা উটটাকে বের করতে পারবা কিনা খুঁজে? সাহাবী বললেন, জি হুজুর, এটাকে তো সহজেই দেখে চিনা যাবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবী শুনে রাখো, ওই কঠিন কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন হাশরের ময়দানে উপস্থিত হবে, আমার উম্মতের উজুর অঙ্গগুলো সেদিন আলোয় উজ্জ্বল হয়ে ঝলমল করতে থাকবে। আমি এই ঝলমল আলো দেখে দেখে আমি আমার উম্মতদেরকে খুঁজে খুঁজে বের করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য উজুর ফজিলত অনেক অনেক বেশি। এজন্য আমাদেরকে পরিপূর্ণভাবে সতর্কতার সাথে গুরুত্ব দিয়ে উজু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। যদি পবিত্রতা অর্জন করতে পারি তাহলে আমাদের দুনিয়ায় গুনাহ মাফ হবে এবং কিয়ামতের ময়দানে আমাদের উজুর অঙ্গগুলো ঝলমল করে আলোকিত হবে, উজ্জ্বল হবে, জ্বলতে থাকবে। এটা দেখে দেখে আল্লাহ রাসূল আমাদেরকে চিনে নেবেন এবং আল্লাহ রাসূল সেদিন আমাদেরকে হাউজে কাউসার পান করাবেন, শাফাআত করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। সম্মানিত হাজরিন, আমরা উজু করব, পবিত্রতা অর্জন করব এবং আমাদের বাড়িতে আমাদের মা বোনদেরকে পবিত্রতা অর্জনের ব্যাপারে আমরা গুরুত্ব দেব। বিশেষ করে একটা ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে তো পবিত্রতা অর্জন করবেই, কিন্তু একটা ক্ষেত্রে আমরা তাদেরকে বেশি গুরুত্ব দিব যে তারা যেন তাদের যখন প্রস্রাব পায়খানা করে আসে এবং এই প্রস্রাব পায়খানা করে এসে যখন ঘরের কাজ করে, রান্না বান্না করে, কাটাকাটি করে, তারা যেন প্রস্রাব পায়খানা করে আসলে সবসময় যেন কমপক্ষে সাবান দিয়ে, সাবান না থাকলে কমপক্ষে মাটি দিয়ে হলে যেন হাতটাকে ভালো করে পবিত্র করে নেয়। এই ব্যাপারে সবাই সতর্ক করতে আমরা রাজি আছিনি? সবাই কে বলেন রাজি আছেন? সবাই আমরা আমাদের মা বোনদেরকে বলে দেব যে আমরা মা বোনরা যখন প্রস্রাব পায়খানা করে আসবে, বাথরুম থেকে যখন আসবে, সাবান দিয়ে না হলেও কমপক্ষে মাটি দিয়ে হলেও যেন হাতটাকে ভালো করে পবিত্র করে নেয়। কি জন্য? একটা ঘটনা শুনেন, সংক্ষেপে বলি। একজন আল্লাহর ওলি, মস্ত বড় আল্লাহর ওলি, সমাজের সব মানুষ তাকে সম্মান করে, সমাজের সব মানুষ তাকে পীর হিসাবে জানে, তাকে বুজুর্গ হিসাবে জানে। এই মস্ত বড় আল্লাহর ওলি তার বউর সাথে একদিন ঝগড়া হয়েছে, তার স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে। কি বলেন, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয় কি না? এটা স্বাভাবিক বিষয়, এটা কোনো অস্বাভাবিক বিষয় না। স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে, এক পর্যায়ে তুমুল ঝগড়া হইতে স্ত্রী কয়, স্বামী বলতেছে স্ত্রীকে, এলাকার সব মানুষ আমাকে সম্মান করে, সবাই আমাকে বুঝলা, তুমি মহিলা আমাকে চিনলা না, তুমি আমাকে বুঝলা না। স্ত্রী কয়, হ, সব আমার বাম হাতের তাইল্লা। এই যে আপনারা সম্মান করে সব কি আমার বাম হাতের তাইল্লা। এখন তো আরো খেপছে স্বামী, বুজুর্গ বেড়া, আল্লাহর ওলি, তিনি আরো খেপছে যে আমি ইবাদত করি, আমি আমল করি, মানুষ এগুলো দেখে দেখে, আমার বুজুর্গি দেখে মানুষ আমাকে সম্মান করে, আর এই ঘরের মধ্যে থাকে স্ত্রী আমারটা খায়, আমারটা পরে, আমার ঘরে থাকে, আমার ঘরে থেকে আমাকে বলে তার বাম হাতের তাইল্লা নাকি এগুলি। কঠিনভাবে খেপছে। এবার স্ত্রী বললেন, স্বামী একটু ধৈর্য ধরুন, আগে আমার কথা শুনুন। আপনি শুনুন, আপনি যে ইবাদত করেন, এই যে ইবাদত কবুল হয় আল্লাহর দরবারে, আপনি কি জানেন না হাদিসে নবী বলছেন ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল খানা, পবিত্র খানা। ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো পবিত্রতা।
আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে, এই জন্যই তো দুনিয়ার মানুষ আপনাকে সম্মান করে। কারণ হাদিস শরীফ আসছে, যখন কোনো বান্দার ইবাদত কবুল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসে এবং জিবরাইল আলাইহিস সালামকে বলে দেয়, জিবরাইল আমি তাকে ভালোবাসি, তুমি দুনিয়ার মানুষদেরকে ঘোষণা করে দাও। তখন জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার মানুষদের কাছে ঘোষণা করে দেয় ওই বান্দার ব্যাপারে। এই জন্য দুনিয়ার মানুষের অন্তরে ওই বান্দার প্রতি মোহাব্বত সৃষ্টি হয়ে যায়। এই জন্য মহিলা বলতেছেন, স্বামী শোনেন, আপনাকে যে মানুষ মোহাব্বত করে, আপনাকে বুজুর্গ হিসাবে সম্মান করে, এর কারণ হলো আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে। আর আপনি যত অবশ্যই জানেন, ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো, আবশ্যক হলো খানাটা পবিত্র হওয়া, খানাটা হালাল হওয়া। আমি যখন প্রস্রাব পায়খানা করি, আমি যখন আমার হাজত সারি, আমি আমার হাজত সেরে এসে প্রথমে আমি আমার হাতটাকে ভালোভাবে ধৌত করি, হাতটাকে ভালোভাবে পরিষ্কার করি, এরপরে আমি পাকশাক করি, রান্নাবান্না করি, কাটাকাটি করি। আপনি সেই খানা খেয়ে ইবাদত করেন, আর সেই ইবাদত আল্লাহ কবুল করে নেন। অতএব আপনার ইবাদত কবুলের মূলে হলো আমার এই বাঁ হাত। অতএব আমি যদি এই উযু ইস্তিনজা প্রস্রাব পায়খানা করে এসে যদি হাতটাকে ভালোভাবে পরিষ্কার না করতাম, তাহলে আপনার ইবাদত তো কবুল হইতো না। অতএব আজকে আপনার যাতে বুজুর্গি সব তো আমার বাঁ হাতের তাইল্লারই ব্যাপার। এবার আল্লাহর ওলি বুজুর্গ সে তো কথা বুঝছে, ঠান্ডা হয়ে গেছে, আসলে তো ঠিক বলছে। এজন্য সম্মানিত হাজরিন, আমরা তো পবিত্রতা অর্জন করবই, কিন্তু আমাদের ইবাদত কবুল হইতে হইলে, আমাকে আল্লাহর ওলি হইতে হইলে, আমাকে আল্লাহর প্রিয় বান্দা হইতে হলে আমাদের মা বোনদেরকে, আমাদের স্ত্রীদেরকেও তালিম দিতে হবে পবিত্রতা অর্জনের, এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারে তাদেরকে নসিহত করতে হবে। কমপক্ষে এই প্রস্রাব পায়খানা করে বাথরুম থেকে আসলে কমপক্ষে যেন তারা হাতটা ভালো করে ধৌত করে পবিত্রতা অর্জন করে নেয়। তাহলে ইনশাল্লাহ আমাদের ইবাদত কবুল হবে এবং আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আমরাও আল্লাহর দরবারে ওলি হিসাবে আমরা লিখিত হব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতীদের কাতারে কবুল করুক, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা